যাই হোক দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, কাঁকড়া নদীর মাছ, এগুলা কেসকি মাছ। কেচকি মাছ না? এলাকশো বস্তু পেলে ধরে দেখা। আমরা কিছু না গাইলাম তো, না হলে যারা বড় ভাই আমাদের থেকে মাছ ধরে বেশি, ওরা দিনে 8-10 কেজি মাছ ধরে। 8-10 কেজি দিনে এই নদী থেকে 8-10 কেজি মাছ। ভাই একটু সাবধানে, একটু সাবধানে, খুবই স্রোত, খুবই স্রোত। আমরা সাঁতার জানি, আমার কোনো সমস্যা কোনো সমস্যা না। আপনি কি করতেছেন এখানে? মানে এটা বসাবেন, বসলে পরে কি এখানে মাছ বসে? তো আমরা দেখতে পাচ্ছি এখানকার একজন স্থানীয় বাসিন্দা, এলাকার মুরব্বী, উনি হচ্ছে এটার মাধ্যমে মাছ ধরতেছে না? আসলে মাছগুলা কোথায় ঢুকে? এই যে এটার মধ্যে না? আচ্ছা আচ্ছা। এটা কি ছোট মাছ বাদে নাকি যে কোনো মাছ? বড় বাইম টাইম এই ধরনের মাছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিভাবে রাখেন পানির নিচে? বস্তা দিয়ে রাখেন না? আচ্ছা আচ্ছা, দেখি তো ভাই। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে কাঁকড়া নদীতে যে মাছ ধরার একটা কৌশল, এটা হচ্ছে প্রাচীন একটা কৌশল। দেখেন এই যে এই কৌটার ভিতরে তারা এটা খাবার দিয়ে রাখে। কি দেন এটার ভিতরে? ময়দা দেন। তো মাছ উঠতে আমরা দেখছি যে কিছু মাছ উঠছে। এটা কি মাছ? এটা বালাছাড়া কয়, কেচকি মাছ বলে না? খুবই সুন্দর, চমৎকার। প্রচুর কেচকি মাছ পাওয়া যায় এই কাঁকড়া নদীতে। এছাড়া কি আর অন্যান্য মাছ ওঠে না? কৌটায় খালি কেসকি ওঠে। এই কৌটায়, ছোট কৌটার মধ্যে দেখেন কত সুন্দর কৌশলে তারা মাছ ধরতেছে। তো মাছগুলা রাখেন কোথায়? এই যে এটার মধ্যে। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে এখানে প্রচুর সংখ্যক মাছ রয়েছে। তো এই মাছগুলাই হচ্ছে কেচকি মাছ। মাশাআল্লাহ, অনেক মাছ উঠছে। তো ভাই আপনার বাড়ি কি এখানে না? হ্যাঁ, এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আরো কৌটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এগুলো রাখা হবে। এটা কি মাটিতে রাখেন, বেঁধে রাখেন? বালুর মধ্যে রাখেন। ভাই প্রচুর মাছ, প্রচুর প্রচুর মাছ। আস্তে আস্তে আসেন দেখে। তো আপনাদেরকে ভিউয়ার্স আরেকটা জিনিস দেখাবো, কাঁকড়া নদীতে তারা কিভাবে আসলে এই কৌটা দিয়ে মাছ ধরে। তো আমরা এখানে খাবার দেখতে পাচ্ছি, ময়দা। এই ময়দা দেয় এই কৌটার ভিতরে। এটা হচ্ছে কনডেন্সড মিল্ক, যেটা এইটার হচ্ছে কৌটা। এই ময়দাগুলো দেয় এবং এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন পলিথিনের ভিতর, এই ছিদ্রের ভিতর দিয়ে মাছ প্রবেশ করে। তো অলরেডি এইখানে যে এত পরিমাণ মাছ আছে, এটা আমি এখানে না নামলে বুঝতে পারতাম না। আমি যখন নামি তখন আমার পায়ের সাথে কয়েকটা মাছ আটকায়। ভাই মাছ আটকায় না পায়ের মধ্যে? হ্যাঁ, আমার পায়ের পাতার মধ্যে 2-3টা মাছ আটকাইছে। যাই হোক, আমার এইভাবে ধরার অভিজ্ঞতা নাই। যদি থাকতো তাহলে আমি ঠিকই ধরতে পারতাম। এই যে আপনাদেরকে একটা মাছ আমি দেখাই, একদম ছোট গাছ থেকে। ছোট, এই যে ছোট, এই যে সুন্দর, এই যে এরকম কাচকি মাছ। মাছ কোথায়? এই যে মাছ, এই যে এটার মধ্যে, এই যে আপনি এটা একটু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন অনেক মাছ আছে এটার মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বেচবেন না? এটি কেসকি না তো? এটি কেসকি না তো? এটি কেসকি না, কেসকি না। আচ্ছা আচ্ছা, এটা কি বালাচারাও বলে? বালাচারাও বলে। যাই হোক দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। বাহ, কাঁকড়া নদীর মাছ। দেখো চিরির বন্দর কাঁকড়া নদী। একবারে মোটামুটি 1 মণ অনেক ধরছি। হ্যাঁ হ্যাঁ। ভাই এগুলো কি হাতে? এগুলা কেসকি মাছ। কেচকি মাছ না? এলাকশো বস্তু পেলে ধরে দেখা। সবাই উৎফুল্ল মনে গোসল করতেছে। ভাই এই কাঁকড়া নদীতে গোসল করার পর আপনার কেমন লাগতেছে? হেব্বি মজা লাগতেছে। হ্যাপি মজা। এই যে এত কষ্ট করে যে ঢাকা থেকে, গাজীপুর থেকে আসছেন, তো কেমন লাগতেছে? ক্লান্তি নাই, ক্লান্তি নাই, ক্লান্তি নাই। মানে সারা রাত যে জার্নিটা করছেন একদম শেষ। আলামিন, তোর এখানে গোসল করার পরে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। সেই সুনামগঞ্জের জাদুঘাটা নদীর ফিলটা হইতেছে। জাদুঘাটা নদীর ফিল, সেই ফিল আসলে আমি কিভাবে বুঝাবো যে এত সুন্দর পানি, আর এই যে এত পরিষ্কার পানি, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পায়ের মধ্যে মাছ ধরতেছে। খুবই ভালো লাগতেছে। কাশিম ভাই, আপনার কেমন লাগতেছে? যেটা আপনার এলাকায় একটু বলেন তো। আমার তো নতুন কোনো ফিলিংস নাই, আমার ফিলিংস হলো পুরাতন। অনেক গোসল করছে এখানে, এই কাঁকড়া নদীতে অনেকদিন পরে ভালো লাগতেছে অনেক। আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা কি ভাই? পানিতে আসলে সবই ভালো, কিন্তু স্রোত অতিরিক্ত বেশি। অতিরিক্ত বেশি না? স্রোত অতিরিক্ত বেশি, চেপে থাকতে তবে সাঁতার যারা না জানে তারা কি নামতে পারবে এখানে? নামতে পারবে। আপনি কি সাঁতার জানেন? না। আপনি সাঁতার জানেন না, তারপরেও কি সাহস পাইছেন? সাহস পাইছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের শ্যাম্পু চলে আসছে, এটা ক্লিনিক প্লাস।
যেটাই হোক শ্যাম্পু চলে আসছে। সবাই অনেক উৎফুল্ল, প্রশান্তির গোসল করতেছে সবাই। তো ভিউয়ার্স, যারা আপনারা দিনাজপুর আসবেন, চিরির বন্দর আসবেন, তারা অবশ্যই কাকড়া নদীতে আসবেন। গোসল করতে না পারলেও অন্তত পক্ষে এই ভিউটা দেখে যাবেন। এটা হচ্ছে একদম কোটি টাকার ভিউ, মানে খুবই ভালো লাগার মতো ভিউ। আর যারা পানিতে নামতে পারেন বা অল্প একটু সাঁতার জানেন, তারা এখানে চাইলে নামতে পারেন। এখানে নামার পরে যেই ফিলটা পাবেন সেটা হচ্ছে আপনার পায়ের মাঝখানে দিয়ে মাছ চলে যাবে বা পায়ের মধ্যে মাছ বাঁধবে, এটা আপনি এই ফিলটা পাবেন। উঠছে না ভাই, মাছ উঠছে না? দেখি তো একটু। ও বসাই যাচ্ছ, এটার মধ্যে উঠছে না? বসাবে বসাইছ? এটাকে একদম বালুর নিচে দিতে হয়, বালুর মধ্যে দিলে পরে এখানে মাছ ঢুকে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই কাকড়া নদীতে অসংখ্য ছেলে মেয়ে মাছ ধরতেছে। তাদের একটা অভিনব পদ্ধতি আছে, তারা যে পদ্ধতিতে মাছ ধরতেছে। আচ্ছা, এই যে এই পদ্ধতিটা, এটার নাম কি? তোমরা যেভাবে মাছ ধরো, এটার নাম কি জানো তুমি? এটার নাম বালাছাটা মাছ ধরে দিয়ে বালাছাটা না? আচ্ছা, বালাছাটা মাছ ধরো এটা দিয়ে। আমরা কিছু না গাইলাম তো, না হলে যারা বড় ভাই আমাদের থেকে মাছ ধরে বেশি, ওরা দিনে 8-10 কেজি মাছ ধরে। 8-10 কেজি দিনে? এই নদী থেকে 8-10 কেজি মাছ এই মাছে বালাছাটা। আচ্ছা, তোমরা কতটুক করে ধরতে পারো? আমরা তো আজ জীবনে প্রথম পাইলাম। আজকে প্রথম আসছো? মানে শখের বশত আসছো? শখের জন্য আইছি। আচ্ছা, যাই হোক, তোমরাও তো অনেক সুন্দর মাছ ধরছো। আরেকটা জিনিস দেখতে পারলাম যে এইখানে শুধু এই নদীতে কি এই মাছটাই ওঠে? আমি তো সবারই দেখলাম একই মাছ ধরতেছে। এখন সিজন অনুযায়ী ভাই, সিজন অনুযায়ী এটা সিজন অনুযায়ী বালাছাটা মাছ। হ্যাঁ। আবার খেওয়ার সিজন হিসেবে যখন বর্ষাকাল আসবে তখন অন্য মাছ ওঠে। এখন এই মাছটা বেশি। তো চিরির বন্দরের কাকড়া নদীর মাছ ধরার দৃশ্য তখন আপনাদেরকে দেখালাম। আর আমরা তখন এখানে গোসল করলাম। খুবই চমৎকার পানি ছিল, খুবই সুন্দর একটা ভিউ ছিল। আপনারা যারা আসবেন চাইলে এখানে গোসল করতে পারবেন বা এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। তো এই পর্যন্তই কাকড়া নদীর ভিডিও। আপনাদেরকে এতক্ষণ আমরা কাকড়া নদীটা দেখালাম এবং কাকড়া নদীর যে অসাধারণ চমৎকার যে দৃশ্যগুলো আছে, মাছ ধরার দৃশ্য, সেগুলো দেখালাম। তো খুবই ভালো লাগার মতো একটা জায়গা। এটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। একবার আসেন, দেখেন যে কতটা ভালো লাগে কাকড়া নদী, কতটা ভালো লাগে এই দিনাজপুরের চিরির বন্দরের কাকড়া নদী। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।